হ্যালো ইউটিউববাসী, সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমরা 1 শতাংশ জমি সম্বন্ধে আলোচনা করব। 1 শতাংশ জমি কত ফুট বাই কত, 1 শতাংশ জমি কত বর্গ ফুট, এই বিষয় নিয়ে আমরা আজকের ভিডিওটিতে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখবেন। আর চ্যানেলে যদি প্রথমবার আসেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, শতাংশের হিসাব যখন আমরা করব তখন আমাদের মনে রাখতে হবে 1 শতাংশ জমি হচ্ছে 435.6 বর্গ ফুট। 435.6 বর্গ ফুটে হচ্ছে 1 শতাংশ জমি। তো বন্ধুরা, আমরা অনেকেই বর্গফুট জানি না বর্গফুট কিভাবে পরিমাপ করা হয়। তো একটি এরিয়া যখন দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করে যে ক্ষেত্রফল বেরিয়ে আসবে সেটাকে আমরা বর্গফুট বলবো বা স্কোয়ার ফুট বলবো। বর্গফুট হচ্ছে বাংলা শব্দ, আর ইংরেজিতে বলবো আমরা স্কোয়ার ফুট। এবার আমরা জানবো একটি জমির কত ফুট লম্বা এবং কত ফুট চওড়া হলে 1 শতাংশ জমি হয়। তো বন্ধুরা, এখানে একটি কাল্পনিক জমি দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এই জমিটি আমরা এখান থেকে এখান পর্যন্ত ভিটাদি মেপে পেলাম 20.87 ফুট। আবার এখান থেকে এখান পর্যন্ত ভিটাদি মেপে পেলাম আমরা 20.87 ফুট। আবার এখান থেকে এখান পর্যন্ত ভিটাদি মেপে পেলাম আমরা 20.87 ফুট। আবার এখান থেকে এখান পর্যন্ত ভিটাদি মেপে পেলাম আমরা 20.87 ফুট। তো বন্ধুরা, মেজারমেন্ট টেপে ফুট এবং ইঞ্চিতে থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন 20.87 ফুট। তো এই 87 কে আমরা ইঞ্চিতে কনভার্ট করব। তো ইঞ্চিতে কনভার্ট করতে হলে 0.87 পূরণ 12 দিয়ে আমরা 0.87 কে গুণ করব, তাহলে এখানে ইঞ্চি বেরিয়ে আসবে। তো 12 দিয়ে যখন আমরা 0.87 কে গুণ করব, গুণ করে হবে 10.44 ইঞ্চি। 12 দিয়ে গুণ করার কারণ হচ্ছে 12 ইঞ্চি 1 ফুট। তো 10.44 ইঞ্চি তো 11 ইঞ্চি ধরে নিতে পারেন। তো একটি জমি চতুর্দিকে যখন 20.11 ইঞ্চি হয় তখন হয় 1 শতাংশ জমি। আর 1 শতাংশ জমি হচ্ছে 435.6 বর্গ ফুট। তো এখানে শিখলাম আমরা একটি জমির লম্বা এবং চওড়া যখন 20.11 ইঞ্চি হয় তখন হয় 1 শতাংশ জমি। এবার মনে করেন এখানে আছে 10 শতাংশ জমি, আর এই জমিটির প্রস্থ আছে এখানে মনে করেন 20 ফুট। এখান থেকে আমরা 3 শতাংশ জমি কিভাবে আলাদা করব। তো 3 শতাংশ জমি যখন আমরা আলাদা করব তখন 3 শতাংশ জমির ক্ষেত্রফল আমরা প্রথমে বের করে নেব। তো 1 শতাংশ জমির ক্ষেত্রফল পেলাম আমরা 435.6 বর্গ ফুট। এটাকে আমরা 3 দ্বারা গুণ করব, কারণ আমরা এই 10 শতাংশ জমি থেকে 3 শতাংশ জমি আলাদা করব। তো 3 দিয়ে যখন 435.6 কে গুণ করব, গুণ করে হবে 1306.8 বর্গ ফুট। তো 3 শতাংশ জমির ক্ষেত্রফল পেলাম আমরা 1306.8 বর্গ ফুট। আর এই 10 শতাংশ জমি প্রস্থ পেলাম আমরা 20 ফুট। আর এই জমিটি 3 শতাংশ জমি আলাদা করতে হলে আমরা এখান থেকে দৈর্ঘ্য বের করতে হবে। দৈর্ঘ্য বের করতে হলে আমরা 1306.8 কে আমরা এই 20 দ্বারা ভাগ করব। তো 20 দিয়ে যখন আমরা 1306.8 কে ভাগ করব, ভাগ করে হবে 65.34 ফুট। তো এই জমিটির আমরা ভিটা দিয়ে এখান থেকে মেপে যাব 65.34 ফুট। তো এখানে পেলাম আমরা 3 শতাংশ জমি। তো এখানে দেখতে পাচ্ছেন 65.34 ফুট। এই 34 কে আমরা ইঞ্চিতে কনভার্ট করব। তো ইঞ্চিতে কনভার্ট করতে হলে 0.34 পূরণ 12 সমান 4.08। তো দশমিকের পরে এই 3 4 কে আমরা ইঞ্চিতে কনভার্ট করে পেলাম 4 ইঞ্চি। তো এই জমিটির আমরা এখান থেকে ভিটাদি মেপে যাব 65.4
4 ইঞ্চি। তো এইভাবে আমরা একটি বড় জমি থেকে ছোট জমি আলাদা করব। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমরা শিখলাম 1 শতাংশ জমি হচ্ছে 435.6 বর্গ ফুট, আর একটি জমির চতুর্দিকে যখন 20.87 ফুট হয় তখন হয় 1 শতাংশ জমি। 20.11 ইঞ্চি। তো একটি জমির লম্বা যখন 20.11 ইঞ্চি হয় এবং চওড়া 20.11 ইঞ্চি হয় তখন হয় 1 শতাংশ জমি। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ। পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।